তোমরা কারা আছো যারা নাকি নিজেদের পাপকে এমন ভাবে ছেয়ে ফেলেছ, নিজেদের জীবনটাকে পাপ দিয়ে এমন ভাবে ভরপুর করে ফেলেছ যে মন থেকে আস্থায় হারায় যায়। আমি আল্লাহ তাআলা তাদের আহ্বান করছি, শুধু কম বেশি পাপ নয়, যেই পাপ করেছ, যে যেমন পাপই করেছ, আমি আল্লাহ তাআলা তাদের আহ্বান করছি তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করাইয়া দিব। অনেক সময় এমন হয়ে থাকে, আমরা গুনাহ করতে করতে নিজেদের অন্তরটাকে এমন করে ফেলি, প্রথম অবস্থায় যখন গুনাহ করি, করার পরে নিজেদের মন থেকে একটা আস্থা হারায় ফেলি যে আমরা এই গুনাহটা করলাম, হায় হায় আল্লাহ কি আমাদের এই গুনাহটা ক্ষমা করবে। পরবর্তীতে এই গুনাহ করার পরে আবার ইস্তেগফার করলাম, আশা নিয়ে, মনের ভিতরে আশা নিয়ে ইস্তেগফার করলাম, কিছুদিন পরে পুনরায় আমার দ্বারা এই গুনাহ হয়ে গেল, এবারও আমি ইস্তেগফার করে ফেললাম, কিছুদিন পরে আবারও আমি সেই গুনাহটাই করে ফেললাম। এই পর্যায়ে আমার মনের ভিতর থেকে আস্থা হারায় গেল, হায় হায় আমি তো অনেক বড় পাপী, আমার পাপের তো শেষ নাই, আমার পাপ কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আমার আল্লাহ তাআলা কি আমার পাপ ক্ষমা করতে পারেন? আমি তো অনেক বড় পাপী পাপ করে ফেলেছি, আল্লাহ তাআলা তো আমার পাপ হয়তো বা ক্ষমা করবে না। এরকম ভাবে মনে আমরা যখন আস্থা নিয়ে আসি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আহ্বান করেন এই সমস্ত রাতে এসে, এবং বান্দারা যখন আস্থা হারায় ফেলে তখন আল্লাহ তাআলা স্মরণ করায় দেয়, ও বান্দা তোমরা মন থেকে আস্থা হারায় ফেলো না, কারণ আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত, আমার বরকত, আমার রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হবে না, আমি আল্লাহ তাআলা তোমাদের কখনো নৈরাশ করব না। অতএব তোমরা পাপ করেছো, একটা বার আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা এসে মাথাটা নত করো, একটা বার আমার কাছে দুহাত তুলে প্রার্থনা করো, একটা বার আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদেরকে ক্ষমা করাইয়া দিব। তোমাদের পাপ দেখব না, তোমাদের পাপ কত তোমরা পাপ করে ফেলেছো আমি আল্লাহ তাআলা ওটা দেখব না, তোমরা কত অন্যায় করেছো আমি আল্লাহ তাআলা এটা দেখব না, আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত, আমার রহমত, আমার বরকতের মাধ্যমে তোমাদেরকে মাফ করাইয়া দিব। খালি একটা বার আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করো, সকল সগীরা গুনাহ মাফ করাইয়া দিব। আমি আল্লাহ তাআলার কাছে একটা বার মাথা নত করো, আমি আল্লাহ তাআলার হক থেকে যা কিছু আছে সবগুলো আমি ক্ষমা করাইয়া দিব। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াত্তাকিলু আলা আফবিহি ওয়া রাহমাতিহি ইল্লার রাজুন ولا يحضر سوء غضبه وسطوته إلا الخائفون الذي سلط على عباده الشهوات وأمرهم بترك ما يشتهون وابتلاهم بالغضب وكلفهم كظم الغيظ فيما يغضبون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه صلاة يوزي عددها عدد ما كان وما سيكون ويحظى ببركتها الأولون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال الله تعالى
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه فيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের মতন এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে এই সময় পর্যন্ত পৌঁছার মতন সব আমাদেরকে তৌফিক দান করেছেন। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি, যাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র পৃথিবীতে প্রেরণ করেছিলেন মানব কল্যাণার্থে, মানব জাতির কল্যাণের জন্য, আমাদের ফায়দার জন্য। দরুদ প্রেরণ করছি সেই মহান মানবের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ শবে বরাত, এটা বিশ্বাস আমরা সবাই করি, অন্তর থেকে এটা মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হয়তোবা আজকে সেই মহিমান্বিত রাত, সেই অনেক গুণে গুণান্বিত রাত আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বা আমরা পেয়েছি, এটাই আমরা আশা রাখি। তো এই শবে বরাত সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা, যেগুলো না বললেই না, সেই কথাগুলো আজকে আপনাদের সামনে বিশেষভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শবে বরাত, আসুন প্রথমে আমরা জেনে নিই শবে বরাত আসলে কি, শবে বরাত মানে কি, শবে বরাতের অর্থ কি, শবে বরাত কেন, শবে বরাতে করণীয় কি। শবে বরাত এটা হলো ফার্সি শব্দ। সব মানে রাত্রি, বরাত মানে মুক্তি। এটাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বিশেষভাবে ডাকতে থাকেন, আহ্বান করেন যে হে আমার ওই সকল বান্দারা যারা নাকি তোমরা আমার কাছে গুনাহ থেকে মুক্তি চাও, চেয়ে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। পৃথিবীর হে আমার ওই সকল বান্দারা যারা নাকি তোমরা অভাব অনটনের মধ্যে রয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে বিভিন্ন অভাব অনটন, পাপ থেকে মুক্তি, বিপদ অসুস্থতা থেকে মুক্তি, বিভিন্ন বিষয়ে বান্দার মুসিবতপূর্ণ বিষয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির জন্য আহ্বান করতে থাকেন। হে আমার পৃথিবীর ওই সকল মানুষ, তোমরা পৃথিবীতে কে কোন বিপদে আছো, তোমরা পৃথিবীতে কে কোন মুসিবতে আছো, আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আহ্বান করছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকছি, আমার কাছে আসো, আমার ডাকে সাড়া দাও এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের সকল চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের চাওয়া পাওয়া, বিপদ থেকে মুক্তি, অভাব থেকে মুক্তি, অসুস্থতা থেকে মুক্তি, এই ধরনের বিভিন্ন মুসিবত থেকে মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আহ্বান করতে থাকেন। যেই জন্য শবে বরাতকে মূলত মুক্তির রাত বা শবে বরাত বলা হয়।
অনেক ভাইরা আছেন যারা নাকি শবে বরাতকে মুক্তির রাত এটা অর্থ আনেন না। ওনারা শবে বরাতকে বাংলা শব্দ হিসাবে অর্থ করেন এইভাবে, সব মানে রাত্রি বা রজনী, আর বরাত মানে ওনারা অর্থ আনেন এটা হলো ভাগ্য। ওনারা ভাগ্য হিসেবে অর্থ আনেন। হাদিস শরীফে এসেছে এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 1 বছরের জন্য বান্দাদের রিজিক, হায়াত, মৌত, সুস্থতা, অসুস্থতা, সর্ব ধরনের চলাফেরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 1 বছরের ফয়সালা করেন, যেই কারণে এই রাতকে ভাগ্যের রাত বলা হয়ে থাকে। তবে এই কথা সঠিক হলেও এই কথার শবে বরাত শব্দের শাব্দিক অর্থ যেটা আনেন ভাগ্যের রাত বা ভাগ্য রজনী, এই অর্থটা সঠিক নয়। কারণ শব্দটা হলো ফার্সি, আর ফার্সি শব্দকে ফার্সি হিসাবে অর্থ আনতে হবে, বাংলা হিসাবে আনলে চলবে না। এই জন্য ফার্সি শব্দের অর্থ এভাবে আসে, সব মানে রাত্রি বা রজনী, আর বরাত মানে হলো মুক্তি, মুক্তির রাত। কেবলমাত্র আল্লাহ তাআলা এই রাতকে মুক্তির রাত হিসেবেই বান্দাদের নিকটে পৌঁছিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এ রাতকে মুক্তির রাত হিসেবে বান্দাদের নিকট দিয়েছেন। অর্থাৎ মানুষের ভাগ্য, মানুষের হায়াত, মৌত, মানুষের রিজিক, দৌলত, এক কথায় মানুষের সব ধরনের চাওয়া পাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের মধ্যে 2টা দিন নির্ধারণ করে থাকেন। হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী আমরা 2টা দিনকে পেয়ে থাকি। সেই 2টা দিন হলো, একটা হলো শবে কদর, আর একটা হলো শবে বরাত। শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের এরকমভাবে হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত, অসুস্থতা থেকে মুক্তি, সকল ধরনের চাওয়া পাওয়ার ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন এ রাতে করে থাকেন। আবার আরেক রাত হলো শবে কদর। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য হায়াত, মৌত, রিজিকের ফয়সালা, সব ধরনের মুসিবত থেকে মুক্তি, এইরকমভাবে আল্লাহ তাআলা সকল ধরনের মুসিবত থেকে মুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বা হায়াত, মৌত, রিজিকের ফয়সালা এই রাতেই করে থাকেন। অনেক বড় একজন মুফাসসির সাহাবী, অনেক বড় একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের হায়াত, মৌত, রিজিক, ধন দৌলতের ফয়সালা পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে বা অনন্তকাল পর্যন্ত বান্দাদের যা কিছুর প্রয়োজন বা কতটুকু রিজিকের প্রয়োজন, ধন দৌলতের প্রয়োজন, আল্লাহ তাআলা মানুষের হায়াত, মৌত, ধন দৌলত এরকমভাবে অনন্তকালের জন্য লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। কেবলমাত্র এই রাতে এটা করা হয় যে আগামী 1 বছর চলার জন্য যেই সমস্ত রিজিকের প্রয়োজন, বান্দাদের হায়াত, মৌত, রিজিক, দৌলত ইত্যাদি ইত্যাদি, এই ধরনের আগামী 1 বছরের জন্য লৌহে মাহফুজ থেকে নির্দিষ্ট করে ফেরেশতাদেরকে বুঝিয়ে দেওয়া হয় আগামী 1 বছর চলার জন্য। তো আমরা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রে বান্দাদের মুক্তির ফয়সালা করেন, বান্দাদের রিজিকের ফয়সালা করেন, বান্দাদের হায়াত মৌতের ফয়সালা করে থাকেন এই রাতে। তো শবে বরাতের রাতে আমরা কি করব? শবে বরাতের রাতে আমরা কি করতে পারি? কেন এ রাত? হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু, কেন এ রাত? হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ও আমার উম্মতেরা, ও পৃথিবীর উম্মত সকল, তোমরা কান খুলে শুনে রাখো, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ও আমার উম্মতেরা, যখন শাবান মাসের 14 তারিখ তোমাদের কাছে চলে আসে তখন তোমরা ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো, এবং পরের দিনে ওয়াসুমু নাহারাহা, পরের দিন যখন তোমাদের কাছে চলে আসবে তোমরা পরের দিনে রোজা রাখো। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার জানতে পারলাম যে এই রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী আমাদের
রাতে ইবাদত এবং পরের দিন রোজা, এই দুইটা কাজই আমাদের মেইন মাকসাদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা নিশ্চয় এ রাতে প্রথম আসমানে অবতরণ করেন। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বত্রে সর্বসময়, আমরা এটাই বিশ্বাস করি, সব জায়গাতে আল্লাহ তাআলা বিদ্যমান। কোনো একটা নির্দিষ্ট স্থানে আল্লাহ তাআলা কখনোই স্থির নন বা বিদ্যমান নন। সর্বত্রে সর্ব জায়গায়, আসমান বলেন, জমিন বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, নদী নালা খাল বিল, সর্বত্রে আল্লাহ তাআলা বিদ্যমান। এই হাদিসের দ্বারা হয়তোবা এটাই বোঝানো হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। এর দ্বারা উদ্দেশ্য হয়তো এটাই যে আল্লাহ তাআলা বান্দাদের অনেক নিকটবর্তী হয়ে যান, অনেক বেশি নিকটে চলে আসেন এবং অনেক বেশি নিকটে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকেন। কি বলে? আল্লাহ তাআলা বলেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও পৃথিবীর মানুষদের মধ্যে তোমরা কারা আছো যারা নাকি নিজেদের পাপকে এমনভাবে ছেয়ে ফেলেছ, নিজেদের জীবনটাকে পাপ দিয়ে এমনভাবে ভরপুর করে ফেলেছ যে মন থেকে আস্থায় হারায়া যায়। আমি আল্লাহ তাআলা তাদের আহ্বান করছি, শুধু কম বেশি পাপ নয়, যেই পাপ করেছ, যে যেমন পাপই করেছ, আমি আল্লাহ তাআলা তাদের আহ্বান করছি, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করাইয়া দিব। অনেক সময় এমন হয়ে থাকে, আমরা গুনাহ করতে করতে নিজেদের অন্তরটাকে এমন করে ফেলি, প্রথম অবস্থায় যখন গুনাহ করি, করার পরে নিজেদের মন থেকে একটা আস্থা হারায় ফেলি যে আমরা এই গুনাহটা করলাম, হায় হায় আল্লাহ কি আমাদের এই গুনাহটা ক্ষমা করবে? পরবর্তীতে এই গুনাহ করার পরে আবার ইস্তেগফার করলাম, আশা নিয়ে, মনের ভিতরে আশা নিয়ে ইস্তেগফার করলাম, কিছুদিন পরে পুনরায় আমার দ্বারা এই গুনাহ হয়ে গেল, এবারও আমি ইস্তেগফার করে ফেললাম, কিছুদিন পরে আবারও আমি সেই গুনাহটাই করে ফেললাম। এই পর্যায়ে আমার মনের ভিতর থেকে আস্থা হারায় গেল, হায় হায় আমি তো অনেক বড় পাপী, আমার পাপের তো শেষ নাই, আমার পাপ কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আমার আল্লাহ তাআলা কি আমার পাপ ক্ষমা করতে পারেন? আমি তো অনেক বড় পাপী হয়ে পাপ করে ফেলেছি, আল্লাহ তাআলা তো আমার পাপ হয়তো বা ক্ষমা করবে না। এরকম ভাবে মনে আমরা যখন আস্থা নিয়ে আসি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আহ্বান করেন এই সমস্ত রাতে এসে, এবং বান্দারা যখন আস্থা হারায় ফেলে তখন আল্লাহ তাআলা স্মরণ করায় দেয়, ও বান্দা তোমরা মন থেকে আস্থা হারায় ফেলো না, কারণ আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত, আমার বরকত, আমার রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হবে না, আমি আল্লাহ তাআলা তোমাদের কখনো নৈরাশ করব না। অতএব তোমরা পাপ করেছো, একটাবার আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা এসে মাথাটা নত করো, একটাবার আমার কাছে দুহাত তুলে প্রার্থনা করো, একটাবার আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদেরকে ক্ষমা করাইয়া দিব, তোমাদের পাপ দেখব না, তোমাদের পাপ কত তোমরা পাপ করে ফেলেছো আমি আল্লাহ তাআলা ওটা দেখব না, তোমরা কত অন্যায় করেছো আমি আল্লাহ তাআলা এটা দেখব না, আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত, আমার রহমত, আমার বরকতের মাধ্যমে তোমাদেরকে মাফ করাইয়া দিব। খালি একটা বার আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করো, সকল সগীরা গুনাহ মাফ করাইয়া দিব। আমি আল্লাহ তাআলার কাছে একটা বার মাথা নত করো, আমি আল্লাহ তাআলার হক থেকে যা কিছু আছে সবগুলো আমি ক্ষমা করাইয়া দিব। এটা তো আমার হাতে, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদের ক্ষমা করতে পারি, চাইলে তোমাদেরকে লাঞ্ছিত করতে পারি। আমি আল্লাহ তাআলা, এটা আমার হাতে। আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে লাঞ্ছিত করতে পারি, চাইলে তোমাদেরকে ইজ্জত দিতে পারি। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বড় মেহেরবান, আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় মেহেরবান। আল্লাহর রহমত আমাদের উপর এমনভাবে ছেয়ে আছে, আল্লাহর রহমত আমাদের উপর এমনভাবে ছেয়ে আছে যার সীমা রেখা নির্ধারণ করতে পারবো না। তো এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও আমার বান্দারা তোমরা ইস্তিগফার করো, আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিব। তোমরা আসো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। আলা মিম মুস্তারজিকিন ফারজুকহু। আল্লাহ তাআলা আহ্বান করেন, ও
ও আমার বান্দারা, অভাব অনটনের মধ্যে সময় কাটাচ্ছ, ভাত পাও না, খাবার পাও না, ক্ষুধার জ্বালায় জীবনটা অস্থির হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিতে আসছি, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আহ্বান করছি, তোমরা আসো আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিক দিয়ে দেব। এরকম ভাবে আল্লাহ তাআলা রিজিক দেওয়ার জন্য বান্দাদেরকে আহ্বান করেন। আলা মিম মুবতালান ফাউআফিয়াহু ফি, আমি আল্লাহ তাআলা তোমাদের রোগ শোক, রোগের মধ্যে আক্রান্ত আছো, গোপন রোগ, প্রকাশ্য রোগ, কোনো রোগের ভিতরে কি তোমরা বিপদে সম্মুখীন হয়েছ? কোনো রোগের মধ্যে কি তোমরা আক্রান্ত হয়ে আছো? তোমাদের বাবা মা আত্মীয় স্বজন কেউ কি রোগে আক্রান্ত হয়ে আছে? আসো, আমি আল্লাহ তাআলা এ রাতে তোমাদেরকে রোগ থেকে মুক্তি দান করব। এ রাতে তোমাদের রোগ থেকে মুক্তি দান করব, তোমাদের সুস্থতা আমি আল্লাহ তাআলা দিয়ে দিব, তোমাদের সুস্থতা দান করব। আসো আমার কাছে চাও, আমার কাছে আহ্বান করো। ও ভাই ও দোস্ত বুজুর্গ, একটা কথা কান খুলে শুনে রাখেন। এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম, একটা কথার মধ্যে আপনারা কি কোনো হাদিসে, কোনো আয়াতে এই কথা স্পষ্ট পেয়েছেন? কোনো কথা কি পেয়েছেন যে এ রাতে অবশ্যই হালুয়া করতে হবে? কখনো কি পেয়েছেন এ রাতে রুটি করতে হবে? কখনো কি পেয়েছেন এ রাতে হালুয়া, রুটি, গোশত, মাংস ইত্যাদি ইত্যাদি আয়োজন করা জরুরি? না। আমরা শুধু পেট পূজারি মুসলিম, আমরা মুসলমান, আমরা ইমানদার হলো পেট পূজারি মুসলমান ইমানদার। আমরা আমল পাইলেই, কোনো আমল পাইলেই আমরা সবসময় চিন্তা করি এই আমলের ভিতরে কি রিজিক আছে, কি খাওয়া আছে। আমরা শুধু খাওয়া চিনি, খাবার ছাড়া আর কিচ্ছু চিনি না। এই জন্য ভাই আসেন আমরা সঠিক পথে চলি, সঠিকভাবে আমল করি, সঠিকভাবে এই শবে বরাতকে উদযাপন করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তো এই রাতে আমরা কি আমলগুলো বেশি বেশি করতে পারি? এই রাতে আমরা যে আমলগুলো করব, সেই আমলগুলোর মধ্যে হলো 1 নম্বর, এই রাতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়তে পারি, বেশি বেশি নফল নামাজ পড়তে পারি, নামাজ পড়তে পারি। এমনকি শুধু নফল নামাজ নয়, এই রাতে আমরা পিছনের কাজা নামাজও আদায় করতে পারি। পিছনের কাজা নামাজ, নফল নামাজ, নামাজ পড়ে এই রাতকে শুধু পুরো রাত্রি নামাজের মাধ্যমে নয়, কিছু সময় কিছু রাত নামাজের মাধ্যমে, কিছু রাত কাটায়া দিব জিকিরের মাধ্যমে, কিছু রাত কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এরকম ভাবে আমরা রাতটাকে উদযাপন করব। সারা রাত্র যদি নামাজই পড়ে যাই তাহলে ভিতরে বিরক্তি ভাব আসতে পারে। সারা রাত্র যদি আমরা জিকিরি করে যাই বিরক্তি ভাব আসতে পারে। সারা রাত্রি যদি আমরা তেলাওয়াতি করে যাই বিরক্তি ভাব আসতে পারে। এজন্য আমরা কিছু সময় জিকির করব, কিছু সময় কোরআন তেলাওয়াত করব, কিছু সময় নামাজ পড়ব। এরকম ভাবে আমরা ইনশাআল্লাহ এই রাতটাকে উদযাপন করব। সম্মানিত উপস্থিতি, এরপরে 2 নম্বরে বলেন যে দোয়া করা। এরপরে 2 নম্বরে যেটা বলা হয় এই রাতের করণীয়র মধ্যে থেকে, সেটা হলো দোয়া করা। দোয়া করতে হবে বেশি বেশি। দোয়া ইবাদতের মধ্যে মেইন একটা ফ্যাক্ট, অনেক বড় একটা বিষয় দোয়া ইবাদতের মধ্যে। আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মধ্যে অনেক বড় একটা মাপকাঠি, মাথা। এজন্য ইবাদতের মধ্যে দোয়া অনেক বড় একটা অংশ। ইবাদতের মধ্যে সেরা ইবাদত হলো দোয়া, বড় একটা অংশ। এজন্য আমরা এই রাতে বেশি বেশি দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব, নিজের পিতামাতার জন্য দোয়া করব, নিজের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, এবং যে আত্মীয় স্বজনগুলো মারা গেছে তাদের জন্য দোয়া করব। এবং 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো আগামী দিনে নফল রোজা রাখবো, মানে আগামী কাল আমরা নফল রোজা রাখবো। এবং পরবর্তী যেটা বলা হয়েছে সেটা হলো 4র্থ নম্বরে, আমরা কোনো প্রকার আনুষ্ঠানিক ছাড়া একাকিত্বভাবে কবরের পাশে গিয়ে, বাবার কবর হোক, দাদুর কবর হোক, আত্মীয় স্বজন যার কবরে হোক না কেন, কবর জিয়ারত করব। হাদিস শরীফে এসেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কবর জিয়ারত করেছেন, এরকম হাদিস এসেছে। এই জন্য আমরা এ রাতে কবর জিয়ারত করব, সেটা একাকিত্বভাবে, লোক সমাগম একসঙ্গে অনেক লোক এটা নয়, একদম একা যাব, অন্তর থেকে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়া হয়তোবা কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এই রাতে আরেকটি করণীয় হলো যে আমরা এই রাতে গোসল করব। গোসল করা মুস্তাহাব, চাইলে আমরা গোসল করতেও পারি, না করতে পারি, তবে করলে একটা আমল হবে, একটা ইবাদত হবে। তো আমরা এইরকম ভাবে ইনশাআল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।